সরকার কিছু আলুর দাম বেঁধেছে শুনেছেন, কানে কিছু এসছে? রাস্তা বেঁধেছে, কিন্তু ওতে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি কিন্তু পর্দা হওয়া মুশকিল আছে। পড়তা হচ্ছে না। এই যে আলুটা দেখছো, চন্দ্রমুখী আলু রয়েছে, আর আলুটা সত্যি বলতে প্রশংসা না করলে নয়, দারুণ। যেমন আলুর সাইজ হয়েছে আর তেমন সুন্দর রয়েছে। আর চেনার উপায়ও কাকা একটু বললো, আমিও তোমাদেরকে একটু বলে দিই। আজকে বন্ধুরা আরেকটা আলুর জমিতে চলে এসেছি। এখানেও চন্দ্রমুখী আলু উঠছে, তবে দাদার সঙ্গে কথা হচ্ছিল, দাদা পুরো আলুটাই কিন্তু বিক্রি করে দেবে। আপনার আলু অনেক সুন্দর, ভালো হয়েছে। হ্যাঁ, প্রশংসা না করে পারলাম না, আচ্ছা, খুব ভালো আলু হয়েছে। বন্ধুরা আজকে আরেকটা আলুর জমিতে চলে এসেছি। এটা হচ্ছে তারকেশ্বরের মধ্যে রয়েছে জায়গাটা, চারিদিকেই এদিকেও আলু উঠছে, এদিকেও আলু উঠছে, সবই মোটামুটি চন্দ্রমুখী আলু উঠছে। তো কীরকম কী বাজার যাচ্ছে তোমাদের একটু জানাবো। আর যদি কারোর কাছে আলু থেকে থাকে বা কেউ যদি বিক্রি করতে চায় অবশ্যই ফোন নাম্বার শেয়ার করব, তো দরকার পড়লে তোমরা ব্যবসা করতে পারো। হ্যাঁ নমস্কার, একটু নামটা বলবেন? প্রশান্ত গুচাইত। এই জায়গাটা কি রয়েছে? এটা রামনারায়ণপুর তারকেশ্বর। তারকেশ্বর। তো কি আলু উঠছে? এটা চন্দ্রমুখী। কত দিনে উঠছে? এই 3 মাস 10 দিন। 3 মাস 10 দিন। তো আজকে কি প্রথম খুলছেন? না, এর আগে আপনি কাজ করুন না, কাজ করতে করতে এর আগেও খোলা হয়েছে। আগেও খোলা হয়েছে। সব কি চন্দ্রমুখী ছিল নাকি? না চন্দ্রমুখী না, জ্যোতি আছে। তারপর জ্যোতি খুলেছেন? হ্যাঁ জ্যোতি খুলেছে। আমি অনেক জায়গায় ঘুরছি অনেক দিন ধরে, এখনো জ্যোতি সেভাবে চোখে পড়েনি। জ্যোতিটা পরিমাণ কম আছে, জ্যোতির চাষটা কম আছে। এটা বর্ধমানে দেখেছিলাম, জামালপুরে, আর আপনার ওই কেশব চক তারকেশ্বরে ওই দিকে অল্প, মানে হেমাঙ্গিনীর সঙ্গে সামান্য 1 কাটা মতন এরকম ছিল। তো এইটা কতটা জায়গা রয়েছে দাদা? এটা 25 কাটা। 25 কাটার বেশি। 25 কাটা, বেশি। তার মানে এই পুরোটা? ওই যে আল দিয়ে এলেন ওখান থেকে। আচ্ছা, আজকে কি পুরোটা খোলা হবে নাকি? না আজকে এইটাই খোলা হবে, তাই তো? খোলা হবে। ওকে। তো সব কি বাড়ির লোকই কাজ করছে নাকি? না, লেবার রয়েছে। আচ্ছা, তো কি করবেন? আলুটা বিক্রি না স্টোর? আলু বিক্রি করে দেবো। বিক্রি করবেন একদম। আচ্ছা, কারণ আলুর তো দাম তুখোর। আলুর দাম তো তুখর। একদম, রেখে দিয়ে লাভ নেই, তাহলে সুসাইড করতে হবে। রাখলে আচ্ছা, রাখলো সুসাইড, আর বিক্রি করে দিল সুসাইড। বিক্রি করে সুসাই। এই হিসেবটাই তো। 30,000 টাকা খরচা, 30,000 টাকা খরচা, 25,000 টাকা বিক্রি, তাহলে ডেবিট 5,000 টাকা। তো 10 বিঘে জমি হলে 5,000, 5 10 50,000 এই কটার থেকে খোলা শুরু করেছেন দাদা? 7টা। 7টার থেকে? মানে এতটাই হয়েছে না অন্য কোথাও? আগে পাশে হয়েছে। আচ্ছা, অন্য জায়গায় ওইটা তোলা হয়েছে নাকি? ওখানে ঢাকা আছে। আচ্ছা, ওটা কি স্টোর করবেন? না স্টোর কোনোটাই হবে না। কোনোটাই স্টোর হবে না। তো মোটামুটি কত আলু ছিল আপনার কাছে? আমাদের 10 বিঘে। 10 বিঘে। তা এখন কতটা তোলা হয়েছে তাও? ওই বিঘে 3 বিঘে 3 তোলা হয়েছে, এখনও বিঘে 7 বাকি আছে। বিঘে 7টাও তো কম নয়। পুরোটাই কি চন্দ্রমুখী? না, ম্যাক্সিমাম চন্দ্রমুখী, তারপর জ্যোতি। ম্যাক্সিমাম চন্দ্রমুখী আর জ্যোতি সবটাই স্টোর বিক্রি করবেন কমপ্লিট? এবছর ঠিক করেছি বিক্রি হবে। বিক্রি হবে, কারণ প্রতি বছর আমরা স্টোর করি, তো প্রতি বছর স্টোরে হয় মাইনাস। আচ্ছা, সংসার চলতো না যদি না চাকরি বাড়ি করতাম। আচ্ছা, শুধু চাষ দিয়ে সংসার চলে না। আছে আমাদের লেবার যারা আছে, ওরা ওদের টুকটাক জমি আছে আর কি। আচ্ছা, মানে আপনি জমি দিয়ে চলতো, তাহলে ওরা আজকে এটা আমার বাড়িতে কাজ করতো। পেশাগত আপনি একজন চাকরিজীবী? ছোটখাটো করি আর কি। সে যাই হোক, যেমনই করুন, ছোটোখাটোই হোক, যাই হোক, একজন চাকরিজীবী, সঙ্গে জমিটা নিজেরই জমি তো? একদম নিজেরই জমি। তো আপনি কি বলছেন, বিঘা প্রতি কেমন খরচা আছে 1 বিঘা চন্দ্রমুখী চাষে? প্রায় 25-26 হাজার টাকা। 25-26 হাজার টাকা। তো আজকে কিরম কিছু দাম হয়েছে? না, আজকে দাম বলতে পরশু দিনের দাম বললো 430 টাকা না কত। আচ্ছা, 400 টাকা। 400 টাকা চন্দ্রমুখী। আচ্ছা, আলুর ফলন তো এবছর সবাই বলছে ভালো হয়েছে, আপনি কি বলছেন? না, ভালো বলতে যে খুব একটা ভালো সেটা নয়, আর যে খারাপ হয়েছে সেটা বলা যাবে না। আচ্ছা, আমি অনেক জায়গাতেই ঘুরছি, বিশেষ করে চাঁপাডাঙ্গা সাইডে আপনাদের চন্দ্রমুখীটা বেশি দেখা যাচ্ছে। তো তারকেশ্বর ব্লকে চন্দ্রমুখী সব থেকে বেশি চাষ হয়। চন্দ্রমুখী সব থেকে বেশি হয়। তো কেউ একজন চাষি আমি পেলাম না যে বলল আমি বিক্রি করব। আপনি যেমন বলছেন 10 বিঘায় বিক্রি করে দেবেন, এরকম কোনো চাষি বলেনি কিন্তু দাদা।
যে আমি বিক্রি করব, সবাই বলছে স্টোর করব, তো এর আগে যা তুলেছেন সব কি বিক্রি হয়ে গেছে? না না, বিক্রি হয়নি, বিক্রি করবো এবার। বেচা করে তারা তো মাঠেই টুকটাক আসছে। আচ্ছা, তো তাহলে কতদিন ধরে খুলছেন আপনি? হ্যাঁ, আমার তো খোলা হয়ে গেল আজকে নিয়ে 3 দিন 4 দিন। 3 দিন পুরো আলুটাই মাঠে পড়ে রয়েছে, মাঠে পড়ে রয়েছে। আর পুরোটাই চন্দ্রমুখী তুলেছেন, তো দরদাম কিছুই হয়নি? না না, ওই নর্মাল কথা হয়েছে ওইটুকুই। আচ্ছা, 400 টাকা দেবে আর কি। 400 টাকা দেবে। এবার সব খুলে জড়ো হয়ে যাক, দিয়ে এক দাঁতে দিতে আরম্ভ করে দেবে। আচ্ছা, কারণ এই তো ওয়েদার, হ্যাঁ ওয়েদার এই। এখন যদি আলু দিতে যাই তা একটা জমিতে একদিন করে লেগে যাবে। এবার সেগুলো যদি 4 দিন চলে যায় এখানেই, তাহলে দেখা গেল বাকি জমিগুলো খুলতে যাবে না, আচ্ছা বৃষ্টি হয়ে যায়। আচ্ছা, বৃষ্টি যদি হয়ে যায়, এখন আলু তো রেডি হয়ে গেছে, আলুর ক্ষতি? না, এখন ক্ষতি, ওই জমিগুলো ক্ষতি হয়, যেগুলো খোলা হয় না সেগুলো ক্ষতি। যেগুলো খোলা হয়নি সেগুলো ক্ষতি। বৃষ্টি হয়ে গেলে পচে যাবে তো বড়া। আচ্ছা, ধরুন রাত্রে বৃষ্টি হলো, সকালে তুলে নিয়ে সেক্ষেত্রে তো। না, জমিতে নামাই যাবে না। এই তো বৃষ্টি হলো, এই তো 4 দিন 5 দিন পর এই নামা যাচ্ছে, এই যে মাটি এরকম হয়ে গেছে। আচ্ছা, এই যে কদিন আগে যে বৃষ্টিটা হয়েছে। বৃষ্টিটা যেটা হলো। আচ্ছা, তাহলে আপনার আলুতে কিছু আলু দেখছি এখানে পচনও রয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কি এটা এই বৃষ্টিরই কারণে? বৃষ্টির কারণে। আচ্ছা, কেন অলরেডি খোলা টাইম ওভার হয়ে যাচ্ছে না, 100 দিন হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, সাইজ আপনার এমনি তো চন্দ্রমুখী বলে 3.5 মাসে একটু ভালো হয়। হ্যাঁ, কিন্তু 3.5 মাস হয়ে গেছে, তো খোলার টাইম তো পার হয়ে যাচ্ছে। হুম, তারপরে কি ওয়েদার এবার চেঞ্জ হয়ে যাচ্ছে না। ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, রোজই আকাশ মুখ ভারী করছে। হ্যাঁ, আর কিছু আলুতে যা যা এই যে দেখছি যে ফুটো ফুটো রয়েছে, এগুলো কি? পোকা আছে, জমিতে একরকম পোকা আছে আর কি। আচ্ছা, ওই পোকাতেই কেটে তো এইটা কি মানে ওষুধপত্র টাইমে দেওয়া হয়নি না কি ব্যাপার? টাইমে ওষুধ দেওয়া আছে, একরকম পোকা এই সময় আসে আর কি। আচ্ছা আচ্ছা, সাইজ আপনার খুব খারাপ হয়নি, ভালোই সাইজ, মোটামুটি ভালোই সাইজ হয়েছে। সাইজ হয়েছে। আপনারা কটা থেকে কাজ শুরু করেছেন? আমরা কাজ শুরু করি 7টা। 7টার থেকে। পুরোটা খোলা হয়ে গেছে তাই তো? মানে যতটা আজকে করবেন পুরোটাই খোলা হয়ে গেছে। আপনাদের এদিকে রোজ কিরম আছে? 300? 300 আছে। 300 টাকা, মানে ধনেখালি সাইড থেকে এদিকে রোজটা বেশি। ধনেখালি ওদিকে। চাল আছে, হ্যাঁ, ওদিকে আমার চাল আছে 2.5 কেজি করে চাল আছে মাথা পিছু। মানে রাইস চাল দিতে হয়? হ্যাঁ, না, সেরম তো কেউ কোনোদিন বলেনি। না ওদিকে অপশন আছে, ওটা শুনেছি না, আমি ধনেখালিতে অনেক জায়গায় মাঠে অনেক চাষিদের সঙ্গে কথা বলেছি, কিন্তু এই চালের কথাটা কেউ বলেনি। তবে ওদিকের রোজটা হচ্ছে 260 টাকা। 260 টাকা। হ্যাঁ তাহলে তো তুলনামূলক কম। হ্যাঁ, সেটাই আমি ওই কারণেই জানতে চাইছিলাম। এখানে এক বস্তা জ্যোতি আলু 300 টাকা, চন্দ্রমুখীর দাম যদিও 400 টাকা। এক বস্তা জ্যোতি আলু 300 টাকা, আর একটা লেবারের হচ্ছে 300 টাকা, প্লাস তাকে খাওয়া দাওয়া দিতে হয়। তাহলে আলটিমেটলি দাঁড়াবে কোথায়? সেটাই। গত বছর কি স্টোর করেছিলেন? হ্যাঁ, গত বছর স্টোর ছিল তো। গত বছর স্টোর করে, গত বছর না, আমরা প্রতি বছরই প্রতি বছরই স্টোর করা হয়, কিন্তু এবছর মানে স্টোর করে কিছু লাভ হচ্ছে না বলে, না, না, না। যে কারণে এবারে বেচে দেবেন। তো আমার আপনার কোথাও মনে হচ্ছে না যে এবার স্টোর করলে হয়তো দামটা পরে পাওয়াও যেতে পারে? না না না, পরে সেরকম কি? কারণ এবছর তুলনামূলক মানে অন্য বছরের তুলনায় ফলনটা একটু বেশি বেশি? ঠিক আছে, তারপরে কি সর্বোপরি কিন্তু বাইরে আলুই যায়নি। বাইরে আলু যে যায় বাইরে না। আলুগুলো যাবে সেই রাজ্যগুলোতেই তো আলু চাষ হচ্ছে অলরেডি। আচ্ছা, তারপর সরকার শুনলাম 975 টাকা আলুর কুইন্টাল করেছে, আপনি কানে কিছু এসেছে? হ্যাঁ, 925 টাকা কুইন্টাল যেমন এসছে, তেমন তো এখানে বস্তা হয়, মানে একটা বস্তা ওজন হয় 50 কেজি। 50 কেজি? কত 50 কেজি মানে 400 টাকা। তো 50 কেজি করে না 51 কেজি করা হয়? এই 51 ধরে রাখে, কারণ কি শর্টেজ হয়, এ হয় তো। আচ্ছা, ওটাই। এবার সেই জায়গায় কি 925 টাকা মানে লস হবে না? সেটা 1 কুইন্টাল 100 কেজি, 100 কেজি তবে ডবল। ডবল। 2 বস্তার দাম ওই 450 করে ধরে নেওয়া যেতে পারে, 450 করে। হ্যাঁ, যেমন ধরে নিলাম 900 টাকায় যদি হয়। যেমন 450, একে ব্যাপারী যদি আচ্ছা, এই 450 যে দামটা, আমি কথার কথা ধরে নিলাম 450 যে দামটা হচ্ছে, এই দামটা কোথাকার দাম? মাঠের দাম না কোথাকার দাম? মাঠের দামে ও একদম পুরো সমস্ত লোডিং ফোডিং নিয়ে মাঠের দাম 400 টাকা দেবে। এবার ওর কত টাকা খরচা হবে না হবে, সে হয়তো দেখা গেল ওই আলুটা হয়তো 500 টাকায় হয়তো কোনো এতে বিক্রি করবে, তার মানে কি 100 টাকা তো খরচ লেগে যাবে না? খরচ লেগে যাবে। 620 টাকা তো সরকার বলেছে। না না, 925 টাকা। এবার কি হিসেব কি বলছে, তারপরে 600 টাকা, এই 500 টাকা চলে গেল। 500 টাকায় সে অন্য জায়গায় বিক্রি করলে তবে এখানে 400 টাকা কিনতে হবে, কারণ 100 টাকা তার লোডিং 100 টাকার লোডিং খরচা আছে। তাহলে দাঁড়াবে এটা কথা। যখনই 500 টাকা হয়ে যায়, তাহলে এটা যখন ডবল হবে তার মানে কি 1000 টাকা। 1000 টাকা, তাহলে 900 টাকায় 25 টাকা হলে তার মানে 1 কুইন্টাল মানে কি 100 কেজি। 100 কিলো।
2 প্যাকেট। তাহলে 2 প্যাকেটের আলুর দাম যখন 100 টাকা, তখন এটা তো সেই দাঁড়ালো কি? লাভের লাভ কিছু হচ্ছে না। আর সেক্ষেত্রে যেগুলো এখন অন্যান্য যেরকম হেমাঙ্গিনী বলুন, কলম্বো বলুন, এইগুলো প্রায় 250-60 টাকায় বিক্রি হচ্ছে। এই আলুগুলোর ক্ষেত্রে তবু কিছুটা চাষিরা পেতে পারে, কারণ ওর ফলনটা এর থেকে বেশি, অনেকটাই বেশি। চন্দ্রমুখীর থেকে হেমাঙ্গিনী কলম্বোর ফলনটা অনেকটাই বেশি। কি বলুন তো, আলটিমেটলি লস। লস অ্যাকচুয়ালি যাদের বাড়িতে লেবার আছে, যারা লেবার নিজেরা করে, তাদের হয়তো সামান্য লাভ হবে, কিন্তু আমার মতো চাষির লাভ হবে না। এই অর্থে আমি 300 টাকা ধরে নিচ্ছি, মাইনাস হবে। আর এখানে আরো 3 জন আছে, তার মানে কেমন 900 টাকা দিতে হবে। এবছর দাদা অনেক জায়গাতেই দেখেছি মানে দাম নেই সেই অর্থে, মানে বাড়ির পরিবারেরই কাকা জ্যাঠা মিলিয়ে 4-5 জন মিলে, তাহলে কি লেবার খরচাটা বেঁচে যাচ্ছে, সে লেবার খরচাটা সেফ হচ্ছে। আলটিমেটলি কি না, আলু বীজ থেকে আরম্ভ করে সার থেকে ওষুধ থেকে, ঠিক আছে, প্রচুর খরচ না, প্রচুর খরচ। প্রচুর খরচ। আপনি যখন বললেন সব আলু বিক্রি করেই দেবেন, তাহলে একটু নাম্বারটা শেয়ার করে দিন যদি কেউ আপনার থেকে আলু কিনতে চায়। বলছি, লিখে নিন। হ্যাঁ বলুন। 9332614494, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর অল্টারনেটিভ নাম্বার আরেকটা আছে, সেটা হচ্ছে 7001832328। ওকে, তাহলে যদি কেউ আলু কিনতে চায় আপনার সঙ্গে যোগাযোগ করবে। তো এখন যতদিন না আপনি বিক্রি করছেন পুরো মাঠেই স্টোর করে রাখবেন, মানে চাপা দিয়ে রাখা হবে, তাই তো? চারিদিকে যেরকম দেখছি। তো এই যে চাপা দিয়ে রাখবেন, তাহলে বৃষ্টি হলে এই আলুর কোনো ক্ষতি নেই, কারণ জল তো আলুর মধ্যে যাচ্ছে না। খড় বা ওর মধ্যে প্লাস্টিক বা তিরপল ঢাকাতে থাকে। ওকে, খড় দিয়ে দিলে আপনার বাড়ির যেমন ছাউনি সেইভাবে। আচ্ছা, ওখানে অসুবিধা হয় না। আষাঢ় মাস পর্যন্ত আলু থাকবে, আষাঢ় শ্রাবণ মাস পর্যন্ত মাঠে। হ্যাঁ, এই যে আলুটা দেখছো, চন্দ্রমুখী আলু রয়েছে। আর আলুটা সত্যি বলতে প্রশংসা না করলে নয়, দারুণ। যেমন আলুর সাইজ হয়েছে আর তেমন সুন্দর রয়েছে। আর চেনার উপায়ও কাকা একটু বলল, আমিও তোমাদেরকে একটু বলে দিই, ভিডিও করতে করতে আমিও যেটা জানছি। এই যে আলুতে কিছু ফুটো মতন দাগ রয়েছে, এইটাই হচ্ছে চন্দ্রমুখী, প্রকৃত চন্দ্রমুখী আলু চেনা উপায়। নমস্কার কাকা। নমস্কার, নামটা একটু বলবেন? বিজয় মৈত্র। এটা কোন জায়গা রয়েছে? এটা রামনারায়ণপুর, তারকেশ্বরের মধ্যে পড়ছে। তারকেশ্বরের মধ্যে পড়ছে। আপনার চন্দ্রমুখী উঠছে? এটা চন্দ্রমুখী। আপনার আলু অনেক সুন্দর, ভালো হয়েছে। হ্যাঁ, প্রশংসা না করে পারলাম না, আচ্ছা, খুব ভালো আলু হয়েছে। তো দাম কেমন হচ্ছে এবছর? দাম এখন পর্যন্ত আমাকে দাম দিয়েছে 450 টাকা। 450 টাকা আজকে? আজকে 450 বলেছে। তো আলু এটা কি করবেন, বিক্রি করছেন না স্টোর করছেন? এটা এখন আশা করছি এখন দিন কত রাখতে হবে, কাঁচা আলু তো এখন মাঠে রেস্টে থাকবে। থাকবে দিন আসছে তো থাকবি। আচ্ছা, থাকার পরে তো চিন্তা ভাবনা করা হবে। ও এখনো মানে কিছু স্থির করে উঠতে পারেনি? উঠতে পারিনি, এই তো দাম। এবছর আলুর 5 হলে পরে আমি দিয়ে দেবো, এই হচ্ছে আশা আছে আমার। আচ্ছা, এইটাই আশা আছে। আর না হলে যদি 5 মানে 5.5। হ্যাঁ, 5.5। 5.5 মাঠের দাম। মাঠের দাম আর 100 টাকা। হ্যাঁ, দেখা যাক। তো আলু তো ভালো হয়েছে আমার। আলু আপনার ভালো হয়েছে। আলু কিন্তু আমার যেটুকুন আলু আছে, আমার যেটুকুন আলু আশা করছি একই বীজ, তো আশা করি এইরকমই হবে। হ্যাঁ, ওই কারণে ভালো বলেই আপনাকে 450 দাম বলেছে, নাহলে চন্দ্রমুখী 420 টাকা 30 টাকাতেও হচ্ছে। চন্দ্রমুখী তবে এটা কিন্তু 12 টাকার নয়। হ্যাঁ, এটা একটা প্লেন চন্দ্রমুখী। এটা প্লেন চন্দ্রমুখী খাওয়া যাবে, এইটা মানে ফ্রেশ আলু একদম। অন্য যেমন 12 টাকার আছে, আর অন্যরা এই এটা অন্য কোম্পানি, এটা কিন্তু ভাটির মাল, ভাটির ফ্রেশটা, প্লেনটা। আচ্ছা কাকা, এই একটা আলু রয়েছে, খুব সুন্দর রয়েছে। তো একটু যদি আপনি দর্শকদের বলেন চন্দ্রমুখী আলু কিভাবে চিনবে, কিছু উপায় আছে চেনাবার? এই আলুটা প্লেনটা না, এই যে প্লেনটা, এই যে চোখগুলো ঢুকো আছে দেখতে পাচ্ছেন, এই যে এইগুলো চোখ, এগুলো চোখ, এই যে প্রত্যেকটাই দেখেন চোখ, এই যে চোখ, এই যে ভাষা চোখগুলো, এইগুলো হচ্ছে অরিজিনাল হচ্ছে চন্দ্রমুখী। তো সব আলুতেই চোখ থাকে? হ্যাঁ, চোখ থাকে তো। এই দেখুন, এই যে মাঝে একটা করে আছে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা দেখুন, এইটা বুঝতে পারবেন। কিন্তু এইটাই হচ্ছে নবল হচ্ছে চন্দ্রমুখী। এটা দেখুন দাগ আছে, এই যে ছোট এই দেখুন না, যেটা দেখবেন সেটাই আছে। এই দেখুন প্রত্যেকটা দেখুন চন্দ্রমুখী। এইটাই চন্দ্রমুখী চেনার উপায়, তাই তো? কেন আজকাল আরেকটা দেখবেন এইরকমই চন্দ্রমুখী হচ্ছে, এটা চন্দ্রমুখী কিন্তু নয়, সেটা চন্দ্রমুখী নয়, সেটা আলাদা। ওই আছে সেটাই কলম্বো নয়, হেমাঙ্গিনী আছে, কলম্বো আছে, চন্দ্রমুখী বলে বিক্রি করে দিচ্ছে। কিন্তু প্রকৃত চন্দ্রমুখী আলু আপনারা যারা চাষ করছেন, আপনাদেরই ক্ষতি, তাই না? হ্যাঁ, ক্ষতি তো।
সেই জন্যই তো আমার পয়সা পাচ্ছি না। সেই জন্যই এর যে আপনার যে দাম হচ্ছে না এর একটা কারণ এটাই। হ্যাঁ এইটাই ব্যবসাদাররা চন্দ্রমুখী হয়তো 50 কেজিতে হয়তো 10 কিলো চন্দ্রমুখী দিল, বাকি হেমাঙ্গিনী ভরিয়ে দিয়ে দিল। হ্যাঁ ঠিক রাইট। এবার সবাই তো চিনতে পারবে না, তো বস্তার থেকে চেনা সম্ভব না। শক্ত ব্যাপার আছে, এখন বস্তা তো কালারও পাল্টে দিচ্ছে। তাই তো ওই হচ্ছে তো। আজকে কতদিন হলো খুলছেন আলু? এটা হচ্ছে আমার প্রায় 3 মাস 15 দিন হয়ে গেল, 3.5 মাস। 3.5 মাস হয়ে গেল। 3.5 মাসে 3 তারিখে বসি ধরুন না। হ্যাঁ আমি 3 তারিখ বসছি, আমার হয়ে গেছে 3.5 মাস। আজকে কি প্রথম খুলছেন? আজ প্রথম লেগেছি। আজ প্রথম খুলছেন। কতটা আছে চন্দ্রমুখী? আমার এটা চন্দ্রমুখী আছে বিঘে 1.5 মতো। বিঘে 1.5। আর 10 কাটা আপনার মাঠে আছে। অন্যান্য আলুও আছে? হ্যাঁ অন্য জ্যোতি আলু আছে। আমি ওই কলম্বো এই যে বোন আলু আমি করি। ওই সব কলম্বো হেমাঙ্গিনী ওসব করেনি, জ্যোতি আর চন্দ্রমুখী এটাই করেছে। আমি ও চাষ করিনি। আচ্ছা, আমি কয়েক বছর ওই চাষই করছি। আলু সত্যি আপনার প্রশংসা না করলে হচ্ছে না, আলু দারুণ আপনার হয়েছে। ঠিক আছে। তো কটা 7টার থেকে শুরু করেছেন কাকা? হ্যাঁ 7টার থেকে? আমি আজকে তো হ্যাঁ হ্যাঁ 7টার থেকে শুরু করেছে। এইটা কতটা জমি রয়েছে? 10 কাটা। 10 কাটা। ওই ফুটি পর্যন্ত। এই 10 কিরকম 5টা হচ্ছে? হবে 5টা? 5টা। সরকার কিছু আলুর দাম বেঁধেছে শুনেছেন, কানে কিছু এসছে? ওটা তো 900 কত টাকা যেমন বলেছে? 925 টাকা না 975 টাকা। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক কথা। তো এতে চন্দ্রমুখী আমি আলুর দেখছি সরকার যে রেটটা বেঁধেছে ঠিক করেছে, রাস্তা বেঁধেছে, কিন্তু ওতে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি কিন্তু পর্দা হওয়া মুশকিল আছে। পড়তা হচ্ছে না। আচ্ছা ওই যে 975 যে দামটা হচ্ছে, এটা কোথাকার দাম হবে? মাঠের দাম হবে? না না না, দিদি যে যারা ঘোষণা করেছে এই মালটাকে আমরা ওজন করে প্যাকেট করে এখান থেকে 20 টাকা স্টোর ধরুন ভাড়া, হ্যাঁ 25 তোমার আপনার 15 টাকা বাঁচাই আছে, বস্তা আছে 10 টাকা, সব রকম মিলিয়ে দেখা যাচ্ছে ওখানে এটা উত্তর হয়ে স্টোরের দাম হচ্ছে। হ্যাঁ এটা টোলের দাম হবে। স্টোরের দাম স্টোরের হচ্ছে। এবার তাহলে এখান থেকে স্টোর পৌঁছাতে কিরকম খরচা পড়বে? এখান থেকে খরচা পড়বে ধরুন 60 টাকা। 60 টাকা আপনার কাছে স্টোর? হ্যাঁ কাছে, এটা কাছে স্টোর বলে। কাছে স্টোর। চাপাডাঙ্গা কিন্তু বেশি। হ্যাঁ, অনেকের 100 টাকাও খরচা পড়ে যাচ্ছে। আজকে না পড়ে না, মোটামুটি 70-80 টাকা। 70-80 টাকা। তো আপনারটা 60 টাকা পড়ছে? আমার এটা 60 টাকা পড়ছে। 60 টাকা পড়ছে। ওকে, তাহলে 450 আপনার দাম বলছে। আর প্লাস ওখানে যদি আপনার আরও 60 টাকা, তাহলে 550 হলে আপনি দিয়ে দেবেন, তাই তো? এখন পর্যন্ত আমি ভালো আছি, আলুটা দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখা যাক কি হয়। দেবো আলু দিয়ে দেবো, এখন 3 মাসটা থাক। আচ্ছা, মানে বিক্রি করবেন? হ্যাঁ বিক্রি করব। স্টোর করবেন না? না? টোর করব না, যে দামে টোর আমি করব না। স্টোর করবেন না? টোর করব। তো কি মনে হয় আরও আগামী দিনে দাম কিছু বাড়তে পারে? আমার তো অনুভব হচ্ছে না পারবে না। বাড়বে না? না, আলুর যে হারে ফলন হচ্ছে, যে হারে এবছর ফলন ভালো। আর কিন্তু আলু যে আমাদের ওই মাঠে যে সব লাভিগুলো বসেছে, গাছও যেমন আছে আর আলুও হয়ে গেছে। এই যে জলটা হয় আলু উৎপাদন বেড়ে গেল এই জলটা হয়ে, মানে যাদের গাছ এখনো কাঁচা আছে। কাঁচা মানে সেটা লাভই আছে তো। আমার এর থেকে তো প্রায় 20-25 দিনে পেঁচিয়ে আছে আলুটা তো। এবার সেই আলুটাই এই যে ফলে ফুলে যে এই যে নিচুর যে এই যে আলুর একটা ফাড় নিয়েছিল, ফাড়টাতে এই বৃষ্টিতে বুঝে গেল, বৃষ্টিতে বুঝে গেল, ওই যে সমস্ত উপরের সারগুলো পুরো গাছের গোড়ায় গেল। তার জন্য ফলটাতে পারবে, বুঝতে পারছেন? ওর জন্য ফলনটা মার খাবে। মানে যাদের একটু তুলতে সময় আছে তাদের জন্য এটা লাভবান হয়েছে। মানে বিশাল লাভ, বিশাল লাভবান হয়েছে। এই যে আলু, হ্যাঁ খাটনি তো আছে কাকা, এ সন্তানের মতন যত্ন করতে হয় তবে গিয়ে ভালো ফল হয়, তাই না? অবশ্যই। এমনি বসিয়ে দিলাম আর ফলন হবে সে তো হবে না, প্রচুর খাটনি, অনেক খাটনির কাজ। এই এত খাটনির পরে যদি দাম না পাওয়া যায় কি অবস্থা হয়, তাই না?